ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশে সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোরের ধারণাটি ক্রমশই জনপ্রিয় হচ্ছে। এরই মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হওয়ায় কেউ কেউ ব্যতিক্রমী পথে হেঁটে ভোক্তাদের মন জয় করতে চাইছে। তেমনই একটি প্রতিষ্ঠান নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ইনব্রুকের বেল্লো পোলট্রি মার্কেট। ভোক্তাদের জন্য অর্গানিক উপায়ে উৎপাদিত তরিতরকারি, ফল এবং গবাদি পশুর মাংস প্রক্রিয়াজাত করে ভোক্তাদের সরবরাহ করেন এবং তাদের একটি চমৎকার দৃষ্টিনন্দন ডিপার্টমেন্টাল স্টোর আছে লং আইল্যান্ডে। সেখানে গিয়ে দেখা গেল যুক্তরাষ্ট্রের অন্য অন্য রাজ্য থেকে সংগ্রহ করা গবাদি পশুর মাংস ভোক্তাদের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেটা বিশাল এক মজুদ ভোক্তাদের জন্য দেখানো হচ্ছে এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সেটা সরবরাহ করা হচ্ছে। শুধু সরবরাহ করাই নয়, সেই ডিপার্টমেন্টাল স্টোরেই কাবাব প্রস্তুতের ব্যবস্থা আছে। ভোক্তারা তাদের পছন্দ মতো মাংস কিনে সেই কাবাব তৈরি করে নিয়ে নিজেরা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি মাছ, তরিতরকারি, ফল অত্যন্ত পুষ্টিকর উপায়ে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ করে ভোক্তাদের সরবরাহ করা হচ্ছে। এমনকি ডাবের পানি সরবরাহ করা হচ্ছে। জয় করে নিয়েছেন। 30 বছর আগে একটি সামান্য ডিপার্টমেন্টাল স্টোর থেকে এখন মহিরু হয়ে ওঠা বেল্লো পোলট্রি মার্কেট সম্পর্কে জানালেন স্থানীয় এক অধিবাসী, যিনি 30 বছর ধরেই এই মার্কেটে পণ্য নিচ্ছেন এবং একজন হালাল পণ্য ভোগ করতে পেরে তিনি তার স্বস্তির কথা জানিয়েছেন। বেল্লো ফার্ম লং আইল্যান্ডে, এটা লং আইল্যান্ডের হাইওয়ের এক্সিট 61-এ। এই ফার্মটা এখন আমাদের জন্য এত সুবিধা করে দিয়েছে যে এখানে সমস্ত মুসলমানরা আসে বাজার করতে। এখানে সব ধরনের হালাল জিনিস পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে ভেজিটেবল, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটসের জুস সব কিছু এখানে পাওয়া যায়। আমি এই দোকানটাকে 30 বছর আগে এসেছিলাম, তখন এখানে ছিল ছোট্ট একটা ঘরের মধ্যে একটা লোক যে জবাই করতো, আর আজকে এখানে মনে হয় 500। এই জিনিসগুলো আসে কোথা থেকে? যেমন মাছ, মাংস, তরকারি, এগুলো কোথা থেকে তারা জোগাড় করে? এগুলো আসতেছে হলো আপনার নিউ জার্সির ওদিকে আর কি ফার্মাসি, যেখান থেকে তারা পেনসিলভেনিয়া, নিউ জার্সির ওদিকে লাইফ লাইফ পোলট্রির, তারপর আপনার গরু খাসির ফার্মাসি, ওখান থেকে ওরা এগুলাকে জবাই করে তারপরে নিউ ইয়র্কে নিয়ে আসে। এটা মানসম্মত কিরকম? মানে মোটামুটি তুলনামূলকভাবে দামও খারাপ না, বাট কাছাকাছি নিজেদের কাছে প্রতিদিন ফ্রেশ জিনিস পাওয়া যেতেছে। আমাদের ধরনের এখন আর ফ্রোজেন করে মাংস রাখতে হয় না, সিটিতে গিয়ে লং আইল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটিতে গিয়ে আনতে হয় না, আমাদের বাসার কাছেই এখন এইসব দোকান পাওয়া যায়। আর লং আইল্যান্ডের আশেপাশে যারা থাকে তাদের সবার জন্য এটা একটা খুব। মূলত কোন কারা ক্রেতা? মুসলমান বা এরকম কিছু নাকি? মুসলমানদের মধ্যে ধরেন বাঙালি, তারপরে হলো মিডল ইস্ট এবং অন্য দেশের মুসলমানও। বাট যদিও এটা হালাল একটা প্রতিষ্ঠান, বাট এখানে অনেক স্প্যানিশরাও বাজার করে। হ্যাঁ, ওদের সংখ্যা অনেক বেশি। ওকে, থ্যাংক ইউ। শুধু মুসলিম ধর্মাবলম্বী নয়, বেল্লো পোলট্রি মার্কেট মন জয় করেছে অন্যান্য ধর্মের মানুষদের। তারা তাজা মাছ মাংস পেয়ে তারা সাশ্রয়ী মূল্য তাজা মাছ মাংস পেয়ে উপকৃত হচ্ছেন এবং ক্রমশই ব্যবসা বাড়ছে বেল্লো। লং আইল্যান্ড থেকে সাইদুর রহমান শামীম, চ্যানেল আই।